চায়নার বিপক্ষে মাঠের ফুটবলে যেই রেজিলিয়েন্স দেখিয়েছিল বাংলার মেয়েরা, নর্থ কোরিয়ার বিপক্ষে সেই কাজটা অন্ততপক্ষে আজকের ম্যাচে হয়নি। ঠিক প্রথমার্ধটা ছিল চায়না ম্যাচের রেপ্লিকেশন। এক্স্যাক্টলি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশ দল দুটা গোল হজম করেছে এবং সেখানে অবশ্যই বাংলাদেশ ডিফেন্সের একটা বড় দায় থাকতে পারে। সবচাইতে বেশি দায় থাকবে ক্যাপ্টেন আফিদার। আফিদা অন্ততপক্ষে প্রথম গোলটা কনসিড করার ব্যাপারে তার দায় থাকবে হচ্ছে যখন কোরিয়ান একজন ফরওয়ার্ড বডিলি অনেকটা ডিসপ্লেস হয়ে গিয়েছিল, গোলমুখে তার বডি পজিশনও ছিল না, তেমন একটা অবস্থায় তিনজন ডিফেন্ডার বাংলাদেশ যখন তাকে ঘিরে রেখেছিল সেই জায়গা থেকে বক্সের ভেতরে তাকে টেনে ধরে ফেলে দেওয়ার কারণেই কিন্তু রেফারি পেনাল্টির বাঁশিটা বাজিয়েছে এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ দল প্রথম গোলটা কনসিড করেছে। পরবর্তীতে কয়েক মিনিট বাদেই আবারও ডান প্রান্ত দিয়ে একটা কোরিয়ান অ্যাটাক, সেখানে ক্যাপ্টেন আফিদা ছিলেন একমাত্র ডিফেন্ডার, তাকে কিন্তু পাশ কাটিয়ে বলটা জালে জড়িয়ে দেয়া গেছে। এখানেও আমি বলবো যে প্রথম পেনাল্টি কনসিড করার কারণেই আফিদার সুযোগ ছিল বডিলি আরেকটু ক্লোজ হয়ে গিয়ে সেই প্লেয়ারকে চ্যালেঞ্জ জানানো, কিন্তু যেহেতু তিনি প্রথম পেনাল্টিটা কনসিড করেছিলেন সেই কারণেই সেই দ্বিধা এবং দ্বন্দ্বের কারণে তিনি আর কিন্তু সেই চার্জটা করতে যাননি এবং অনেকটাই দাঁড়িয়ে থেকে গোল খেয়েছে বাংলাদেশ। দুটা গোলেই, প্রথমার্ধে দুটা গোলেই দায় থাকবে অবশ্যই বাংলাদেশ ডিফেন্সের। সেকেন্ড হাফে আবারও যখন খেলাটা শুরু হয় তখন কোরিয়ার ছন্দবদ্ধ যে ফুটবল, স্পেশালি তাদের পাসিং অ্যাকিউরেসি, তাদের পেস এবং স্পেশালি তাদের শার্প উইং, মাঝমাঠ দিয়েও কিন্তু তারা একাধিক আক্রমণ করেছে এবং গোটা ম্যাচে বল পজিশনের হিসাব যদি আমরা দেখি তাহলে দেখব যে 64% বল পজিশন ছিল কোরিয়ান প্লেয়ারদের পায়ে, সেখানে বাংলাদেশ 32, 33, 34%, নট মোর দেন দ্যাট। যেহেতু বাংলাদেশ দল এই ম্যাচে বল পজিশন অনেকটা পিছিয়ে ছিল, রানিং, শুটিং, পাসিং প্রত্যেকটা জায়গায় কোরিয়া ডিপিআর দেখিয়েছে কেন তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের নাম্বার 9। এত প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে মোটামুটিভাবে প্রথমার্ধের রেগুলেশন টাইমের 45 মিনিটস পর্যন্ত বাংলাদেশ দল কিন্তু তাদেরকে থামিয়ে রাখতে পেরেছিল। একাধিকবার বল জালে জড়িয়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে ভিএআর এর কারণে বাংলাদেশ দল অনেকটাই রক্ষা পেয়েছে প্রথম 3-4 দফায়। একটা তো অফসাইডের কারণে কাটা পড়েছিল গোলটা। সব কিছু মিলিয়ে এই ম্যাচটা বাংলাদেশের জন্য চায়না ম্যাচের মতন ততটা ভালো হলো না। 5-0 গোলে বাংলাদেশ দল ম্যাচটা হারলো এবং সেকেন্ড হাফের প্রথম গোলটা মানে 3 নম্বর গোলটা যদি আমরা দেখি সেখানে দেখবো যে নাম্বার 5 বাংলাদেশের যে ডিফেন্ডার আছে তিনি কিন্তু অনেকটাই ডিসপ্লেস হয়ে গিয়েছিলেন এবং গোলটা কনসিড করেছে বাংলাদেশ। পরবর্তীতে আরও দুটা গোল, সেই গোলটা কিন্তু ফ্লোতেই এসছে। সব কিছু মিলিয়ে কোয়ালিটি অফ ফুটবল বা মানে বাংলাদেশ এবং কোরিয়া ডিপিআর এর ফুটবলের মানের যে পার্থক্য, সেই পার্থক্যটা আমরা খুব ভালোভাবেই দেখলাম। পরবর্তী ম্যাচ বাংলাদেশের উজবেকিস্তানের বিপক্ষে, সেটা কিন্তু আর সিডনিতে নয়, সেটা হবে পার্থে 9 মার্চ। সেই ম্যাচটা বাংলাদেশের জন্য হতে পারে অন্ততপক্ষে এই টুর্নামেন্ট থেকে একটা পজিটিভ সাইন নিয়ে দেশে ফেরা এবং অবশ্যই এখন আমরা বলতে পারি না যে পজিটিভ সাইন নিয়ে দেশে ফেরা। যদি উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল ভালো ফুটবল খেলে, বড় মার্জিনে জিততে পারে, তাহলে 3 গ্রুপের মধ্যে কিন্তু কোয়ার্টার ফাইনালে যাবে 2 বেস্ট নাম্বার 3। সুতরাং সেখানেও বাংলাদেশের সুযোগ থাকবে। যদিও আজকের হারটা একটু বড় ব্যবধানে হয়ে গেল 5-0, সেটা যদি 5-0 না হয়ে আরেকটু ছোট হতো, যেটা আমরা প্রত্যাশা করছিলাম যে চায়নার বিপক্ষে 2-0 গোলে হেরেছে বাংলাদেশ, এই ম্যাচে 2 অথবা 3 গোলের বেশি বাংলাদেশ দল খাবে না, সেই কাজটা শেষ পর্যন্ত হয় নাই। এবং এই ম্যাচে বাংলাদেশ দলের ওভারঅল পারফরমেন্স যদি আমরা দেখি, দুটা পরিবর্তন নিয়ে মাঠে নামা, 45 মিনিটস পরে 3টা চেঞ্জ, যেই গেম প্ল্যান ছিল সেই গেম প্ল্যানে বাংলাদেশ দল অন্ততপক্ষে প্রথমার্ধে বেশ ভালোভাবেই ছিল। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের 2 গোল এবং পরবর্তীতে সেকেন্ড হাফে গিয়ে বাংলাদেশ দল সম্পূর্ণভাবে খেই হারিয়েছে, স্পেশালি ফিজিক্যাল এজিলিটির জায়গা থেকে এবং কোয়ালিটি অফ ফুটবল, যে কথাটা একটু আগে বলছিলাম, পাসিং, শুটিং, এক্স্যাক্টলি গোটা ম্যাচের নিয়ন্ত্রণ, মাঝমাঠ, উইং এবং ডিফেন্সে কোরিয়া যেভাবে রাজত্ব করেছে বা একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল, এখানেই পার্থক্যটা তৈরি হয়ে যায়। পার্থক্য তৈরি হয়ে যায় এক্সপিরিয়েন্সের জায়গা থেকে। বাংলাদেশ প্রথম গোল যেখানে কনসিড করেছে সেটা বলবো ল্যাক অফ এক্সপিরিয়েন্স। সেকেন্ড গোলেও সে এক্সপিরিয়েন্সের দায় আমরা দিতে পারি। তবে বড় মঞ্চে প্রথমবারের মতন এশিয়ান ফুটবলে বাংলাদেশ দল যেভাবে এসছে, প্রথম দল হিসেবে এসছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঋতুপর্ণা চাকমাকে এই ম্যাচে সম্পূর্ণভাবে কোরিয়ান ব্যাকলাইন একদম বোতলবন্দি করে রেখেছিল। গোটা ম্যাচে ঋতুপর্ণাকে খুব একটা খুঁজে পাওয়া যায়নি এবং কোরিয়ান কোচ এই কথাটা আগেও বলেছিলেন যে হতে পারেন থ্রেট ঋতুপর্ণা চাকমা, যে কারণে তাকে কিন্তু খুব ভালো অ্যানালাইসিস করেই তারা মাঠে নেমেছে এবং ঋতুকে গোটা ম্যাচে তেমনভাবে খুঁজে পাওয়া যায়নি, তিনি ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। এইটাও বাংলাদেশের জন্য একটা আমি বলবো যে একটা ব্যাক লিঙ্ক বা উইক লিঙ্ক হিসেবে দাঁড়িয়েছে। হাসান মাহাদি, কমব্যাংক স্টেডিয়াম, সিডনি।